হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের দেখাবো এমএস এক্সেল সম্পর্কে। তো এমএস এক্সেল এর বেসিক জিনিসগুলো আমরা দেখব যে এমএস এক্সেলটা আসলে কিভাবে কাজ করে। আমি এই এমএস এক্সেল এর খুব বেশি কিছু দেখাবো না, জাস্ট ডাটা এন্ট্রি কাজ করার জন্য যতটুকু জানা দরকার ঠিক ততটুকুই দেখাবো। তো চলুন প্রথমেই আমি এমএস এক্সেল ওপেন করি। তো এখানে আমার এমএস এক্সেল আছে, অথবা আপনি এখানেও সার্চ করে এমএস এক্সেল যে সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি এবং আমি এখানে লিখব যে শুধুমাত্র এক্সেল লিখলেই বের হয়ে আসবে। দেখুন আমি এটা ওপেন হলো, দেন আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেব বা ব্ল্যাঙ্ক একটা শিট নেব। এখন এখানে আপনারা দেখতে পারবেন যে হোমের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু এমএস ওয়ার্ডের মতোই অনেকটা, বাট আরও কিছু জিনিস দেখতে পারবেন যেগুলো একটু অন্যরকম, কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবিল, এগুলো অন্যরকম আর কি। তো আপনারা যারা জানেন না এমএস এক্সেলের সাথে, যাদের পরিচয় নাই একেবারে, বা আম, সামান্য কিছু পরিচয় আছে বা সামান্য কিছু জানেন এক্সেল সম্পর্কে, তাদের জন্য এই ভিডিওটা ভালো হবে। এবং যারা জানেন তারা তো জানেনই। তো আমি জাস্ট এখানে একটা ইন্ট্রোডাকশন দেব এমএস এক্সেলের যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে। তো হোমে আপনারা দেখতে পারবেন এখানে কোনো কিছু লিখলে এমএস ওয়ার্ডে আমরা যেমন দেখেছিলাম, যে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, ফন্টের সাইজ চেঞ্জ করা যায় এখান থেকে, দেন বোল্ড, ইটালিক, এগুলো তো আপনারা জানেনই, অলরেডি আপনারা এগুলোর সাথে পরিচিত। এবং মোটামুটি আমরা কিন্তু যে কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো শিখবো না। ডাটা এন্ট্রি কাজের জন্য যতটুকু দরকার আমি আগেই বলেছি, ঠিক ততটুকুই আমি আপনাদের দেখাবো। তো ইনসার্টে গেলেও দেখবেন এখানে কিছু জিনিস আছে, যে পিভট টেবিল, দেন নর্মাল যে টেবিলটা আছে এই টেবিলটা কাজে লাগলে ব্যবহার করা যাবে। অ্যান্ড এখানে শেপ আছে, দেন চার্ট দেখতে পারবেন, অনেক কিছু এখানে কিন্তু আছে। দেখুন এখানে অনেক চার্ট আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো আসলে একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো আমি এক্সেলটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব না এই কোর্সে। তো আমি এখন পেজ লেআউটে যাচ্ছি। পেজ লেআউট থেকে আপনারা থিমটা চেঞ্জ করতে পারবেন পেজের। যেমন আমি যদি এখানে চেঞ্জ করে দেই যে এখানে কোনো ইফেক্ট পড়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। তো এখান থেকে থিমটা চেঞ্জ করা যায়, কালার টালার সব কিছু চেঞ্জ করা যায়, এবং মার্জিনটা আপনি দিতে পারবেন, আপনার পেজের সাইজ দিতে পারবেন। ঠিক এমএস ওয়ার্ডের মতোই এই অপশনগুলো এখানে আছে। তো ফর্মুলা থেকে ফর্মুলা রিলেটেড কোনো কাজ থাকলে সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো ব্যবহার করা যাবে এখান থেকে। অ্যান্ড ডাটাতে কিছু কাজ আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। এরপর রিভিউতে গেলে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলোর আমাদের দরকার নাই। তো যেই জিনিসগুলোর দরকার হবে আমি সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। তো এক্সেলের মধ্যে এই যে কলামগুলো দেখতে পাচ্ছেন, এই যে উপর থেকে নিচ পর্যন্ত আমি এটাকে সিলেক্ট করেছি। দেখুন এই যে সিলেক্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি যতটুকু সিলেক্ট হয়েছে, আম, এটাকে বলা হয় কলাম। ওকে, অ্যান্ড এদিক দিয়ে যদি দেখেন তাহলে এটা হলো রো। ওকে, রো বা সারি। অ্যান্ড শুধুমাত্র এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এইটা হলো সেল। ওকে, এতটুকু মাথায় রাখবেন। এবং সব সময় হিসাবটা আসলে হয়ে থাকে এ, অ্যান্ড এর যে রোগুলো আছে, এ কলামের রোগুলোর সাথে হিসাবটা হয়ে থাকে। তো পরবর্তীতে আপনারা এসব বিষয়ে জানবেন ইনশাআল্লাহ। তো আমি এই লেসনটাকে দীর্ঘায়িত করব না। এখানে তো আপনারা অলরেডি জানেন যে এগুলোর কাজ কি। তো এক্সেলেও কিন্তু সেম প্রসেসেই হবে কাজগুলো। যেমন আমি এইখানে যদি কোনো কিছু লিখি, যে আমি একটা কিছু লিখলাম, যে ডাটা এন্ট্রি লিখলাম, অ্যান্ড এখান থেকে দেখুন আমি জাস্ট এই যে সি এর যে একটা লাইনটা দেখতে পাচ্ছেন, শেষ এন্ডিং পয়েন্টটা, এখানে আমি মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এখানে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে একটু এইদিকে নিয়ে যাবেন, তাহলে আহ, যে এই সি কলামটা আছে, সি কলামের উইডথটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনি যাচ্ছেন যে এই লেখাটাকে আপনি কালার চেঞ্জ করবেন। দেখুন এখানে জাস্ট ফন্টের কালারে, এখানে ফন্ট কালারে
চেঞ্জ করে আপনি দিতে পারবেন। আপনার যা ইচ্ছা যেমন ইচ্ছা আহ, ঠিক সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। অ্যান্ড এইখানে যদি আমরা যাই, দেখুন এখানে গেলে এটা হলো ফিল কালার। তো আমি ফিল কালারটা মানে ভিতরের কালারটা, এই যে সেলটা আছে সেলের ভিতরের কালারটা কেমন হবে সেটাই আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে একটা যদি টেবিল নেন সেই টেবিলটার বর্ডার হবে কি না সেগুলো এখান থেকে আপনি আহ, ঠিক করে দিতে পারবেন। তো পরবর্তী বিষয়গুলো আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই অপশনগুলো কাজ করে। ওকে, তো এখন আমি এই লেসনটা এখানেই শেষ করছি। এরপর এমএস এক্সেলের 2-3টা ভিডিও বা লেসন আমি অ্যাড করব, যেগুলো আমাদের কাজের জন্য সব সময় লাগবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, বাই।